কেস কেন আবার দীপজল ভাইয়ের বিরুদ্ধে করা হলো এবং মূর্খ কেন বলবে? তোমাকে এই কোর্ট কাছারি কে শিখাইছে? শিল্পীদের এফডিসি থেকে কোর্ট কাছারি কেন? সে শিল্পীরা তো ভদ্র, ওরা তো চিৎকার চেঁচামেচি বলা মূর্খ, তারপরে অশিক্ষিত এইসব তো আর বলতে জানে না। কারণ দীপজল ভাই যদি মূর্খ হয়ে থাকে তবুও দীপজল ভাইয়ের মুখ থেকে একটা কথাও বের হবে না। যেই জায়গায় নিপুণ অ্যাকসেপ্ট করছে সেই জায়গায় আবার কিভাবে কেস করে? তাহলে এটার কি ও তার পেছনে কে আছে? এটা কি একটা নোংরামি হয়ে যায় না? একদম বরণ করে নিয়ে তারপর আবার মামলা করে তার মধ্যে মানে এর চেয়ে নোংরারি কয়দিন পর পর এফডিসি নিয়ে খেলতেছে। এই 2 বছরে অনেক এফডিসি আগাই যেত। আজকে এই মামলা হামলার কারণে কোনো অভিনয়, কোনো শিল্পী কেউ আসে নাই, কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার, পড়া সবাই থম খেয়ে গেছে, কেউ কোনো কথা বলতে পারতেছে না। কোনো শিল্পীরা পর্যন্ত আনা খাওয়াই রয়েছেন না, খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই, ওদের কাজ নাই। এই অবস্থা নিপুণ কি এটা বুঝে না? কি দেখলো এটার মধ্যে নিপুণ? আইসা সেরা এটা নামে এক ঝড় আইসা মনে হয় সব কিছু ভাঙ্গা চুরমার করে দিছে। ঠিক আছে, আমরা সবাই সরে গেছি। সে কি করলো? ওই একটাই পলোয়ানগিরি দেখাইলো, যাদেরকে বাদ দেওয়া হয়েছে। এটা তো ও তো একা বাদ দেয় নাই, ও একা কিন্তু বাদ দেন। হ্যাঁ, এটা সব বড় বড় আর্টিস্টরা ছিল, ওরা বলাতে এটা বাদ দেওয়া হয়েছে। কারণ ওরা বৈশা থাকে, নোংরামি হয়, জায়েজ চাইছে খুব ভালো করে এই জায়গাটা পরিষ্কার, পরিবেশ ভালো হোক, চা খাওয়ার পরিবেশ। আমরা তো আগে আসতেই পারি না এইখানে, এখন আইসা বসি, কফি খাই, ওই সিস্টেম করছে। আর দীপজল ভাই সব ধনী গরিব সবার পাশে দাঁড়াইছে, সব কিছুতে দীপজল ভাই হেল্প করছে। করোনার টাইমে প্রত্যেকটা নাচের মেয়ে, প্রত্যেকটা ফাইটের ছেলেরা সবাই কান্নাকাটি করছে এই 2টা বছর, যে আমরা তো কিছুই পাই নাই, আমরা এবার তো সব কিছুই শেষ, আমরা তো চলি। দীপজল ভাই ট্রাকে ট্রাক বাড়াইছে, ওইগুলা ফেসবুকে দেখছে, ওগুলা দেখে লোভ জাগছে, যার দরুন সে এই ক্ষমতাটা নিতে চেষ্টা করছে। যাই হোক, নিছো ভালো কথা, আমরা কেউ সামনে আসি নাই, কিন্তু তাহলে এটা খুবই লজ্জাজনক ব্যাপার। আমরা তাহলে অভিনয় কেন করব? তাহলে আমরা কোর্ট কাছারিতে পড়ে থাকি। এইগুলো যদি আমরা শিখি, আবার কাকে মূর্খ বলে, কারে শিক্ষিত বলে? কোর্ট কাছারি করে একটা শিল্পী আরেকটা শিল্পীকে অভিনন্দন জানায় তুমি ফুলের তোড়া টোড়া দিয়ে নিছো, তারপরে কেন আবার তুমি এটাকে এই কাজটা করলে এত নোংরা? আমরা এত খুশি হয়েছি দীপজল ভাইয়ের পুরা প্যানেলটা আসছে। কেন আসছে? আজকে সবাই বুঝতে পারছে, যাচাই বাছাই করে কিন্তু ভোট দেওয়া হয়েছে, এই জন্য পাশ করা হয়েছে। আজকে কি হলো? আবার সে একটা গন্ডগোল করছে। দীপজল ভাইয়ের তো পুরো মন খারাপ, যে থাক আমার এফডিসিতে যাওয়ার দরকার। কারণ দীপজল ভাইয়ের কারণে সবাই বেঁচে আছে আল্লাহর রহমতে, আল্লাহই ওনারে পাঠাইছে এখানে। নিপুণ আসলে কি চায়? এটা নিপুণের পেছনে যে আছে তাকে খুঁজে বের করতে হবে। কে তাকে এই শক্তি দিচ্ছে? এই শক্তিটা তাকে কে দিচ্ছে? এগুলা ভালো না। এইসব শক্তি পেছন থেকে নীতি নির্ধারণ, এই আদর্শ, এগুলা না বুঝা কেউ পিছন থেকে তাকে যদি এইগুলা দেয়, শক্তিটা দেয়, তাহলে তো অবুঝের মতো দিতেছে, বুঝতেছে না কি হইতেছে চলচ্চিত্রে। এফডিসি নিয়ে কেন এই খেলা হচ্ছে? এটাই আমার প্রধানমন্ত্রীর কাছে মামলাবাজ হয়ে গেল। অবশ্যই 100% মামলাবাজ, বড় মামলাবাজ। পৃথিবীতে একমাত্র আপনারা কি চান? নিপুণের কি চান? পৃথিবীতে মামলাবাজ থাকলে নিপুণই আছে মামলাবাজ। 1 নাম্বার ফিল্মে এরকম ছিল না মামলাবাজ। উনাকে নিপুণ যদি এই কেস মামলা হামলা বাদ দিয়া চলচ্চিত্রে যদি আসতে চায়, আসবে, সাদর আমন্ত্রণ। যদি না হয়, আর না হলে নিপুণ আসার দরকার নাই। আপনারা কি বয়কট করছেন? আমরা বয়কট করলাম। কেস কেন আবার দীপজল ভাইয়ের বিরুদ্ধে করা হলো এবং মূর্খ কেন বলবে? এটাই আমার মাথায় লাগছে। তুই তাক্কার করে, হ্যাঁ, বহিষ্কার চাই, আমরা বহিষ্কার চাই, বহিষ্কার। বহিষ্কার।